হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে সকালটা শুরু হলো আমার কাজের মাসির ফোন পেয়ে যে দিদি আমি আসতে পারবো না। তখন আর কি করা যায়, যেরকম অবস্থায় ছিলাম সেরকম অবস্থাতেই দৌড়ালাম লাঞ্চের প্রিপারেশন করতে। তার আগে একটু ঘুমটাকে ভাঙার জন্য আর আমার পাওয়ার বুস্টার বা এনার্জি ড্রিঙ্কও বলতে পারো, ঘি কফি, হ্যাঁ, 5 গ্রাম মতো ঘি আর তার সাথে 1 কাপ দুধ আর 1 চামচ কফি। এটা তা খেলে প্রত্যেকদিন যেন সকালটা আমার চলেই না। আর কিন্তু এটার আগে আমি মেথি ভেজানো জল খাই। খালি পেটে চা কফি খাওয়াটা কিন্তু একদমই উচিত নয়, অন্তত আমি তো খাই না। আর যারা গ্যাসের সমস্যাতে ভোগো তারাও কিন্তু খেও না, অনেকেই খায়। সকালবেলায় গরম জল বা মেথি ভেজানো জল বা ডিটক্স ওয়াটার এই টাইপের কিছু একটা খেতে পারো তোমরা। ঘিটা ঘরে বানানো, তাই ভীষণ সুন্দর। এই যে এতটুকুনি নিই। এরপর লাঞ্চে কি বানাবো সেটা ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখি ফুলকপি আছে, পালং শাক আছে, আরো টুকটাক সবজি ছিল। কিন্তু আমিও ভাবলাম আজকে যেহেতু নিরামিষ, আজকে শনিবার ছিল, তো ভাবলাম ফুলকপিটাই একটু রসা মতো করে দিই টমেটো দিয়ে, আর তার সাথে পালং শাক দিয়ে ডাল। তোমরা কি এই ম্যাজিকের ডালটা, শাক দিয়ে ডাল ঢাকার ব্যাপারটা জানো? জানো না? তাহলে চলো দেখাই তোমাদের আজকের ব্লগে। এর মধ্যেই বাইরে বেরিয়ে দেখছি, ও মা, দারুণ নীল আকাশ, তার সাথে রোদ উঠেছে। রোদের দেখা প্রায় 1-1.5 মাস পর পেলাম। তার মধ্যে তো আবার বৃষ্টি হচ্ছিল, তাই একটু চেয়ারটা নিয়ে ব্যালকনিতে বসে পড়লাম রোদ সেঁকতে। দিয়ে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে চান করতে চলে গেলাম, কারণ এত ঠান্ডা। চান টান করে আমার প্রভুর পুজো করে তারপর আমি গেলাম রান্নাঘরে। পালং শাকটাকে কুচি কুচি করে কাটতে হবে। ওই যে শাক দিয়ে ডাল ঢাকার ব্যাপারটা এখন হবে, তো তার আগে আমি ফুলকপিগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। পালং শাকের গোড়াটা আমি কখনো দিই না। আমাদের এখানে গোশালা আছে, তো সেখানে আমি গাইদের খাইয়ে দিই। কিছু সবজির যে ওয়েস্ট বা সবজি ছোলার পর বা বাঁধাকপির নিচটা বা ফুলকপির নিচটা, মূলো শাক, এইসব যেগুলো এক্সট্রা হয় ওগুলো আমি গাইকে খাওয়াতেই পছন্দ করি। কারণ দেখো, সেই তো ফেলেই দিব, তাই ভাবি যে রুটি টুটি থাকলে তার সাথে এগুলোও নিয়ে যায়। তোমরাও কিন্তু এটা করতে পারো। এইখানে না হয় গৌশালা আছে, কিন্তু আমি অধিকাংশ জায়গায় দেখেছি গাইরা যারা দুধ দিতে পারে না তাদের এমনিই ছেড়ে দেওয়া হয়। তো এই যে সবজির যে ওয়েস্ট গুলো আছে এগুলো কিন্তু তোমরা ওদের খাইয়ে দিতে পারো। এরপর আমি ভোগের জন্য প্রসাদ বানালাম। শনিবার আর শুক্রবার আবার বাড়িতেই মিছরি দিয়ে স্পেশাল পায়েসটা হয়। এদিকে আমার ফুলকপিটা রেডি প্রসাদের হওয়ার পর, একদম নিরামিষ ফুলকপি। তোমরা চাইলে আমি একদিন রেসিপিটা শেয়ার করতে পারো। এই যে এটা আমার স্পেশাল পায়েস মিছরি দিয়ে, যেটা আমি ভোগে লাগাই। এরপর আমি এই যে শাক দিয়ে ডাল যে ঢাকার ব্যাপারটা, এটা দেখো, তেলের মধ্যে আমি দিলাম জিরা, টমেটো, তেজপাতা, আদা, লঙ্কা, তারপর হলুদ আর নুন স্বাদ মতো, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই পাশেরটাতেও লঙ্কা দিয়েছিলাম, তো কাটলাম যখন দিইনি, কিন্তু কাটলাম যখন দিয়ে দিলাম। আমার বড়মশাইয়ের আবার খুব নাকুচু, ঝাল হলে খাবে না। এরপর ডালটা দিয়ে তার উপরে দিয়ে দিলাম শাকটা, ডালটা ঢেকে গেল, আর ওপর থেকে দিয়ে দিলাম গরম জল আর ভাজা জিরে। তারপর 4টে সিটি দিয়ে দিলেই তৈরি আমাদের ডাল, পালং শাক দিয়ে ডাল, বা বলতে পারো শাক দিয়ে ডাল ঢাকা। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।